আপনার ছাত্রলীগ যুবলীগের সোনার ছেলেরা এখন মানুষ বলে ওরা আর সোনার ছেলে নেই, ওরা এখন হীরের ছেলে হয়ে গেছে, ওরা হীরার ছেলে হয়ে গেছে। কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে, ওদের দাম তত বাড়ে। গোটা বুয়েটের সাধারণ ছাত্ররা ওরা বলছে এই ঘৃণ্য ছাত্র রাজনীতির নির্মম শিকার হচ্ছে আবরার। তারপরেও ছাত্রলীগ শার্টের বোতাম খুলে মাস্তানের মতো তারা বুয়েটের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের রাজনীতি, ছাত্র রাজনীতির কথা বলে। তো আপনি মনে করছেন যে মানুষ কি এগুলো মনে রাখছে না? মানুষ এগুলো ঠিকই মনে রাখছে। আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে। আর আপনি যে কথাগুলো বলেন মানুষ এইটা বিশ্বাস করে। আপনি ধীরে সুস্থে মিথ্যা কথা বলেন না, আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না, আপনি কাল বৈশাখী ঝড়ের মতো অনর্গল মিথ্যা কথা বলতে পারেন। এইটা জনগণ বিশ্বাস করে আপনার প্রতিটি কথা। আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি, আজকে ডাল ভাত তো হয়েই গেছে। বিএনপির আমলে নাকি এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রী, আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার, আপনি ফকিরিয়াপুর বাজার, বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন? যে একজন টেম্পো চালক, একজন সিএনজি চালক, একজন নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি, একজন রিক্সা চালক, সে যে এই সবজির বাজারে, মাছের বাজারে যে মাছ কিনতে পারে না, সেটা তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী। আপনি ক্ষমতায় আছেন, আপনার মাথার উপর ঝাড়বাতি, আপনার পায়ের নিচে মখমলের গদি, এর উপর দিয়ে আপনি হেঁটে যান, আপনার চতুর্দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত। তো আপনি কি বুঝবেন ওই রিক্সাওয়ালা যে মাছ কিনতে পারে না, ওই সিএনজি ওয়ালা যে মাছ কিনতে পারে না? আপনি এটা জানেন না। একজন শ্রমজীবী মানুষ, তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে, সার্জারির দরকার হয়েছে, তারপরে দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না, নিজের সন্তানকে বিক্রি করেছে। এটা তো আমার বানানো কথা না, কল্পকাহিনী নয়, এটা হচ্ছে সংবাদপত্র, গণমাধ্যমের কথাই। আপনি বলেন, গতকালই উনি ওই যে কি বলে, যেখানে বাণিজ্য মেলা হয়, প্রাণী সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলেছেন। কি হাহাকার যাচ্ছে, কি অনাহার ক্লিষ্ট মানুষ। এইবার ঈদে মার্কেটগুলো প্রায় শূন্য হয়ে গেছে, মানুষ কেনাকাটা করতে পারেনি। ক্ষুধার্ত মানুষ, তাদের আহাজারি আপনি শোনেননি, কিন্তু এদেশের জনগণ শুনছে। কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে।